আল্লাহ মুসলিম আইনি লেখা সমর্থিত রয়েছে। তার মানে ওই নিশ্চয়তাটা কালকে ওই যেটা আমরা বললাম যে যখন ফেরেশতা এসে বলতেছে ঢুকে পড়েন, এর আগে তো সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তাহলে গোলামি করতে থাকো, হ্যাঁ, একদম। গোলামি করতে থাকো। তো এখন যদি মনে করো পার্টিকুলারলি আমরা ভাবি যে এই কথাটা আল্লাহ রসুলকে বলেছেন, তো থাকে কি আর? যাকে তিনি মনোনীত করেছেন, যাকে তিনি রূহ দিয়েছেন, যাকে তিনি আয়াত দিচ্ছেন, যার কাছে জিবরাইল আমিনকে পাঠাচ্ছেন, তাকে বলছেন তুমি কি কি স্টেজেসগুলো সাব্বিহ বিহামদি রাব্বিকা। এখন তো কাজ দাঁড়িয়েছে তোমার, আমি টোটাল কানেকশন দিয়ে দিয়েছি, জিবরাইলকে নিয়োগ করেছি তোমার কাছে, একদম যখন যা দরকার সেই বার্তা তোমাকে দিচ্ছে, তুমি মানুষের কাছে প্রচার করছো, করতে থাকো। আর নিজের মধ্যে সন্ধান করো কৃতজ্ঞতা বোধ করছো কিনা করতে পারার জন্য, করতে পারার জন্য। যে এটা আল্লাহ আমাকে করতে দিচ্ছেন জন্য পারতেছি না, শুধু তাই না, অর্থাৎ করতে দিচ্ছে বলে আর তো কাউকে দিচ্ছেন না। সেটাই, মানে এই যে অসংখ্য মানুষ কাউকে দিচ্ছেন না, আমাকে দিচ্ছেন, আমাকে দিয়ে কাজ নিচ্ছেন। হ্যাঁ, তুমি চাপ অনুভব করছো না, বাড়তি কোনো দায়িত্ব এই বৈরী পরিবেশে, কিন্তু আমার কাছে বই মনে হচ্ছে না। তাহলে তো আমরা ঠিক কাজ করছি না এখনো, না মানে বশ্যতা স্বীকার করছি। আমার জীবন চলতে এই যে বাইরের এরা যে যত বাধাই করছে, আমার কাছে যে বাধা বা বৈরিতা মনে হচ্ছে না। ও সেইটা তো, সেটা না, এখনো তো ফিল্ড আমাদের শুরু হয়নি। আরে আমাদের তো এখনো হুজুরদের সাথে মোকাবেলাই শুরু হয়নি, আমরা বুঝবো কি? আল্লাহ লড়াই শিখাইছেন একেবারে সরাসরি যারা মানে না তাকে, মক্কায় মোকাবেলা করিয়েছেন সব হুজুরদের, এরপরে মদিনায় নিয়ে। আমাদের তো মোকাবেলাই শুরু হয়নি। কত রকমের ফতোয়া, কত রকমের কি, এটা দেখবা। ওই যে ফতোয়া দিছে তালাক হয়ে গেছে, এখনো যে কনফ্লিক্টের মধ্যে আমরা আসিনি, আসেনি এখন। এখনো আমাদেরকে বিরোধী পার্টি এখনো কোনো পার্টি মনে করে। রাষ্ট্রে অন্য কনফ্লিক্টগুলো ডমিনেন্ট এখন। তাহলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। কিন্তু আমি এখন যেটা আমাদের সাবজেক্ট, যেটা ইয়াকিনকে আমরা খুঁজছি, যে প্রভু আমাদের বিশ্বাস নিশ্চিত পর্যায়ে পৌঁছাবে কবে, হচ্ছে নিশ্চিত বিশ্বাসের জায়গাটা কোথায়, কবে পৌঁছাবো আমরা সেখানে। তার একটা লেসন দিলেন, কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে, কথা বুঝছো, এবং গণ্য হও আমার কাছে। আল্লাহর বক্তব্য, গণ্য হও আমার কাছে, আমার বশ্যতা যারা স্বীকার করেছে তাদের মধ্যে একজন। যারা স্বীকার করেছে তাদের মধ্যে আছে তো, এখন বশ্যতা যারা স্বীকার করেছে তাদের পরিচয় তো দিয়ে দিয়েছেন। তোমাকে যেন তাদের একজন হিসাবে আমি পাই, তাহলে উপায় তিনি বলে দিয়েছেন। তুমি এমনি পাবে না, আমার গোলামি করতে থাকো, এক সময় দেখবা নিশ্চিত বিশ্বাস এসে গেছে। যতক্ষণ আল্লাহর আদেশ আছে যে ওকে বিশ্বাসী তোমরা এই কাজটা করো, তখন আমার জীবদ্দশা মরণের আগে তার কোনো একটা কাজও যদি আমার কাছ থেকে ছুটে যায় স্বইচ্ছায়, না, স্বেচ্ছায় স্বইচ্ছায় ছুটে গেলে পাবে না। বুঝেছি, স্বইচ্ছায় যদি ছুটে যায় সেটা, তাহলে তো আমি তখনই আমার বিশ্বাসের পরিচয়টা গেল, যদি পাল্লা করে কাজটা করি। আচ্ছা, এখন ইয়াকিনের আর একটা ভার্সন আমরা সূরা নামলে দেখব, 22-এ, হুদহুদের। না, ও 27 নামালের, না 27-এর 22। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিকতাগুলো কি দেয় আসলে আমাদেরকে, দেখো 16 থেকে যদি যাই, একটা প্লট আসে সামনে, বা 15 থেকে যদি যাই, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমান ইলমান, সুলাইমানা ইলমান, কি সেই জ্ঞান। আমরা একটা ইলমানকে আলাদা করা হয়েছে, একটি বিশেষ জ্ঞান দিয়েছিলাম।
যদি বলি, আমরা বলতে পারি, বিশেষ শব্দটি এখানে লাগাতে পারি, ইলমান। তো এরপরে কি হলো, ওয়া কাল আলহামদুলিল্লাহ। وقال الحمد لله এখন জ্ঞানটা বলা হচ্ছে কি সেই জ্ঞান, ওটা পেয়ে তারা বলেছে, কথা বুঝছো, কৃতজ্ঞতা সেই আল্লাহর, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহি। الذي فضلنا على كثير من عباده এবার বোঝো, একটি বিশেষ মর্যাদার অবস্থান দিয়েছেন। এই পাশে বসো, ওরে আড়াল করো না, ওর কাছে থাকো, আনিস ওর কাছে থাকো, ওর মাকে একটু শুনতে দাও, ওরে সামলাও তুমি। হ্যাঁ, তো ওয়া কথা বুঝছো যে ওয়ালাকাদ আতাইনা দাউদ আর সুলাইমান ইলমান, কি ইলম, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহি আল মুমিনিন। ওখানে মিনাস সাজিদিন, ওয়া কুন মিনাস সাজিদিন। আর এখানে যে বিশ্বাসীদের অনেক বান্দা, আল্লাহর বিশ্বাসীদের মধ্যে আমাদেরকে একটি বিশেষ অবস্থান দিয়েছেন, বিশ্বাসী বান্দা। বিশ্বাসী বান্দাদের মধ্যে। তাদের মধ্যে বিশিষ্ট, এটা বলতেছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা বিশেষ অবস্থান দিয়েছেন। এদের মধ্যে একটা চৌহদ্দি করেছে, একটা হচ্ছে অতি বিশ্বাসী যারা, এরিয়া করেছে। তাদের মধ্যে একটা বিশেষ অবস্থান আমাদেরকে দিয়েছেন। ওয়া উরিসা সুলাইমানু উরিসা সুলাইমান দাউদ, দাউদ এবং উত্তরাধিকারী হলো সুলাইমান দাউদের। قال يا أيها الناس। قال يا أيها الناس তো তারা ঘোষণা করলো, হে মানুষ। কথা বুঝছো, মানুষকে এবার জানাচ্ছে। খেয়াল করো, এনারা কি বললেন, এনারা বললেন যে বিশ্বাসী বান্দাদের মধ্যে আমাদের একটা অবস্থান। সে যেহেতু একটা রাষ্ট্রের নায়ক, একজন রাষ্ট্রের সম্রাট বা রাজা, ঘোষণা করছেন সকল মানুষকে। মানে তার দেশের সকল মানুষ। হ্যাঁ, বুঝেছো, মানে প্রত্যেকটা আয়াত থেকে আয়াতের যে চেঞ্জেসগুলো সেগুলো একটু লক্ষ্য করবা। বা ওরিসা সুলাইমান আর দাউদ, সুলাইমান ও দাউদ, ওই অর্থাৎ ওই ইলম সহকারে সুলাইমানকে তার উত্তরাধিকারী করা হয়েছে। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, এবং সে বলেছে, ওহে মানুষ, উল্লিমনা মানতিকাত তাইর। উল্লিমনা মানতিকাত তাইর, মানতিকা আত-তাইর। এখন এই উল্লিমনা বলতে আমি বলবো নাকি দুজনেই বলবো, খেয়াল করবা কিন্তু, আমাদিগকে কিন্তু। আমাদেরকে শেখানো হয়েছে। আমাদেরকে শিখানো। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, উতিনা, وأوتينا এবং দেওয়া হয়েছি আমরা মিন কুল্লি শাই, من كل এই شيء পৃথিবীর জীবনে যাহা কিছু প্রয়োজন তার সব, রাজত্বের জন্য, সাম্রাজ্যের জন্য, কর্তৃত্বের জন্য। ইন্না হাদা, إن هذا কার্যত এইটা লাহু আল ফাদলুল মুবিন, لهو الفضل المبين। একটা বিশেষ অনুগ্রহ, এটা দৃশ্যমান। কি অবস্থানগত মর্যাদা তাও ডিটেইলস করে দিল। এটা কিন্তু দেখতে দেয় না, হ্যাঁ, মানে কি দেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে না ওটা কি না, এইটা আমি তোমাদেরকে জানালাম, মানুষকে উনি বললেন। তা বলতেছে আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন, এটা আমাদেরকে শয়তান দেখতে দেয় না। ওয়াহুশিরা লিসুলাইমান ও জুনুদুহু, أشير لسليمان جنوده এখানে একদা শব্দটি আমরা বাংলায় পড়েছি না, একদা। তো একদা জড়ো করা হলো সুলাইমানের জন্য তার বাহিনীগুলোকে, জুনুদুহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তাইর, من الجن والإنس والطير অর্থাৎ সিক্রেট সার্ভিস, ল্যান্ড ফোর্স অ্যান্ড এয়ার ফোর্স। সিক্রেট সার্ভিস, জিন, কি বলো না? জিন দুই জাতির মধ্যে থেকে। হ্যাঁ জিন এবং ইনস। হ্যাঁ, সবার রুলার তো সে। জিন, ইনস এবং পাখি। ইয়ার পাখি। জুনুদে তো সৈন্য দল, সৈন্যবাহিনী। বাহিনী। বাহিনী, জুনুদ। তো বাহিনী কি? জিনদের বাহিনী, মানুষের বাহিনী, পাখিদের বাহিনী।
কি বললাম, আসছে থেকে মানুষরা, যে এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, সিক্রেট সার্ভিস থেকে এসছে? সব কিতাবের জ্ঞান। তিন বাহিনী তো, সবসময় তিন বাহিনী তো বলে। হ্যাঁ। তিন বাহিনী প্রধান। প্রতি দেশে বাহিনী তিনটে। হ্যাঁ। তো জুনুদা মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়রে ফাহুম ইউজাউন, এবং এরপরে তাদেরকে বিন্যাস করা হয়েছে। বিন্যাস করা হয়েছে। ল্যান্ড ফোর্স কারা, জিনেরা কোথায়? কারণ তিনি তো দিনদেরকে দেখতেন। স্বাধীনতা দিবসের parade। স্বাধীনতা দিবসের প্যারেড। হাত্তা ইদা আতাউ, হাত্তা ইজা আতাউ, ছাড়া ছাড়া কথা, অর্থাৎ কোনো এক অভিযানে তারা যখন এলো আলা ওয়াদিন নামল, আলা ওয়াদিন নাবল, সামনে এলো পিঁপড়াদের উপত্যকায়। আলা সামনে এলো, সামনে কথা বুঝছো? ওয়াদ উপত্যকা, ওয়াদ হ্যাঁ উপত্যকা, এই যে মক্কা উপত্যকা, আর নামল। হ্যাঁ। এবং এই নাকালপাড়ায় 1962 সালে আমরা যখন বসতি করি তখন এটা একেবারে নামলদের উপত্যকা ছিল। উপত্যকা মানে কি? উঁচু কত জাতের যে পিঁপড়া আমরা দেখেছি তুমি কল্পনা করতে পারবে না। উপত্যকা মানে কি উঁচু কোনো জায়গা? না, উপত্যকা একটা ল্যান্ড জায়গা, একটা ল্যান্ড। যেখানে পানি টানি জমে না, এরকম কিছু? এই পানি টানি জমার কথা না। তখন তো আর পানিতে উপত্যকা এই পাহাড় এই নিচে, এই পাহাড় এই নিচ, এই পাহাড় এই নিচ। তো পর্বতের উপরে তো আর পিঁপড়াদের কিছু নেই, যা আছে নিচে। তো সে এক উপত্যকা যখন এলো, অর্থাৎ এক প্লেন ল্যান্ড যখন এলো, কলাত নামলাতুন, কালাত নামলা, তখন বলল এক পিঁপড়া, নামলাতুন, পিঁপড়াদের রানী, মন্নাসা। না টাটা মোহনা ওগুলা বললো না, এখানে কিল খাবা আমাদের ভাইদের। তো কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। উদখুলু মাসাকিনাকুম, হ্যাঁ, মাসাকিনাকুম সব সমান, মাসাকিনাকুম। মাসাকিনাকুম, হ্যাঁ, দেখো ওটা কাটা যাবর কোথায়, ওইখানে দুই টান। মাসাকিনাকুম বসতিগুলোতে তোমাদের, গর্তগুলোতে তোমাদের ঢুকে যাও সব। মাসকান থাকার জায়গা, ঢুকে যাও। কেন ঢুকবে? লা ইয়াহতিমান্নাকুম, লা ইয়াহতিমান্নাকুম, হ্যাঁ, যেন এমন না হয় তোমাদের ক্ষেত্রে, কথা বলছো, পিষে না মারে তোমাদেরকে সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনী, ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন, এই অবস্থা যে তারা টেরও পাবে না। ঘোড়া, হ্যাঁ হ্যাঁ, কেমনে টের পাবে? ঘোড়ার পাড়ার তলে পড়ে মরছো, হাতির পাড়ার তলে পড়ে মরছো, মানুষের পায়ের তলে পড়ে মরছো, কে টের পাবে? এখন এই জায়গাটায় মানে আমি যখনই পড়ি তখনই আমার যে অনুভূতিটা, সেটাও সঙ্গে সঙ্গে বলে নেই। অনুভূতিটা সেই যে সারা কোরআনে যত নবী রাসূলের যত রকমের কাহিনী আছে, দাউদ এবং সুলাইমানকে দিয়ে রাব্বুল আলামিন আমাদের যে খেলাফতের যে আসল নমুনা, আমাদের অনন্তকালের জীবনে, মরার পরে যে জীবনটা শুরু হচ্ছে, সেই জীবনের খেলাফতের একটা আভাস সেখানে তিনি দিয়েছেন, যে আসলে মানুষ তোমাদের অবস্থানটা কোথায়। সব কিছুর ভাষা আমাদের সঙ্গে আমরা বুঝবো, এবং ওই কারণে আমি কানেক্ট করি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। আল্লামাহু আল বায়ান। তো কোরআনটা সর্বজীবের জন্য, সর্বসৃষ্টির জন্য, অস্তিত্ব যত সৃষ্টি আছে সবার জন্য। শোনাবে কে? মানুষ। এই 20 বছর রাস্তাঘাটে চলেছি, হাঁটছি, মাহফিল করেছি শত শত। কেন? কারণ আমার এটা বিশ্বাস, গাছের পাতাও কোরআন শোনে। আমার সকালের পড়ায় একজন শ্রোতা পাওয়া গেছে, একটা বালচুরি পাখি একদম আমার দরজার সামনে দিয়ে একটা তার গেছে, ওখানে এসে বসে দেখি, আজকে খেয়াল করে দেখি ও মনে হয় শুনতেছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, চলো
ফাতাবাসসামা দাহিকান। ফাতাবাসসামা দাহিকান। এখানে মানে জানি বা ফাতাবাসসামা মৃদু হাসলেন, দাহিকান তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল, হো হো করে হেসে উঠলেন। হেসে উঠলো হু হু করে। হ্যাঁ, মিন কাউলিহা, মিন কাউলিহা। হ্যাঁ ওই পিপিলিকার কথা, ওই রানীর বক্তব্যে। ওয়াকালা, ওয়াকাল। এখন কৃতজ্ঞতা কোথায়? কৃতজ্ঞতা দেখো, যেটা মোহাম্মদকে বলেছে আল্লাহ। কথা বুঝছো? যে ফাসাব্বিহ বিহামদে রাব্বিকা। এখন এখানে সুলাইমানের কৃতজ্ঞতা দেখো কোথায় যাচ্ছে। রাব্বি আউজিআনি, রাব্বি আউজিআনি। আউজিআনি, আউজিআনি। হে প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখো, আমি যেন পাগল না হয়ে যাই, আমাকে তৌফিক দাও না। হ্যাঁ ঠিক, দেখো লিঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, যেখানে দেখো হাত্তা তোমার ওই যে হুয়া হুশিরা সুলাইমানু, কথা বুঝছো, ওয়া হুশিরা সুলাইমানু জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ফাহুম ইউজাউন। হ্যাঁ, তাদেরকে প্যারেডে করা হলো, কনফাইন করা হলো। আলাদা আলাদা। এই তোমরা এখানে দাঁড়াও, এই তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। তো আমাকে আমার খারাপ আর জায়গাটা দেখায় দিও। এবার বসিশিল্লা বোঝো, ভাষা বোঝো। এই আমার অবস্থা, পিপলার কথাও আমি বুঝি। এর একটা কি বলছে যে আল্লাহর কৃতজ্ঞতা তারা কিসে আদায় করেছে? মানতে হল্লিম না মানতে কাত্তায়ের। ও পর্যন্ত জানা ছিল। ও খোদা, আমি তো পিপলার ভাষাও বুঝি। আরো বেশি দেওয়া হয়েছে। মানে এই রাত পর্যন্ত সে জানতো না। জানতো না। বলো, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা। রাব্বি আউজিআনি আন আশকুরা। কানেক্ট করো আমাদের আগের কৃতজ্ঞতার সাথে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আন আশকুরা নি'মাতাকা। আশকুরা নি'মাতাকা। তুমি এই যে দিলে, এই যে বুঝতে দিলে, এই করুণার যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি। প্রতি মুহূর্তে মানে আমি এই কথাগুলো যদি ফিল করতে না পারতাম জসিম, আমার মনে হয় না যে আমি এত নিশ্চয়তার সঙ্গে তোমাদের কাছে বলতে পারতাম। কথা বলছো, একটা নলেজ, সেটা তোমার অবগতিতে আসবে, তুমি ভাববা এবং ওটা ফিলিংসে চলে আসবে। তো এই ফিলিংসটা কি? যে প্রভু আমি যে কোরআন বুঝতে পারি, এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই। যে পড়লেই বুঝতে পারি। আমার এই সন্তানকে আল্লাহ দিয়েছেন, তোমাকে আল্লাহ দিয়েছেন, ও পাইছে এমনি এমনি আর তুমি পেয়েছো শ্রম করে। সময় মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা। ওকে তো আল্লাহ বস্তা বেড়া দিয়েছে মাথার উপর ঠেলে, ধর সামলা এখন। আর সেই যে বাবার ইন্তেকালের পর থেকে নিয়ে আজকে 30 বছর পর্যন্ত, এটাই ছিল আমার আগে, যখন আমি একদম রেগুলার নামাজ পড়তাম, নামাজের আত্মাইয়াতর বদলে এটা আমি পড়তাম। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এটা না, এটা হচ্ছে 15 16 দিয়ে 46 15। তো এটাও কখনো কোনো এটা আসতো না। তো ওয়া আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া কথা একই আছে। ওয়া আন আমালা সালিহান, ওখানে সন্তানদের কথা নাই। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তো এখানে ওয়া আন আমালা সালিহান তারদা। এই জায়গাটায় কি আমরা বুঝতে পারি যে একটা কাজ যেন আমি করি তোমাকে সন্তুষ্ট করে দেয়। একটা কাজ যেন আমি করি, যেন করতে পারি যেটা তোমাকে সন্তুষ্ট করে দেয়। কারণ ওয়ান ম্যান ক্রিয়েটেড ফর ওয়ান পারপাস।
একটা কাজ যেন আমি করি সেটা যেন এমন একটা- আমাকে সন্তুষ্ট করে দেয়। তোমাকে সন্তুষ্ট এবং করে। এরকম একটা আয়াত আছে কোরআনে যে তাহলে যে চায় যে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে এসে দাঁড়াবে, সে তাহলে একটা কাজ করুক তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সন্তুষ্টির সেটা জন্য। হচ্ছে সে যেন কিছুতেই অংশীদার না করে তার গোলামি করতে গিয়ে আর কারো। এটা মনে হয় সূরা কাহাফের শেষে। তো বুঝতে পারলাম আমরা। তো ওয়ান আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন as-salihin, এবং তুমি আমাকে প্রবেশ করিয়ে নাও, গ্রহণ করো আমাকে, তাই না, তোমার বান্দাদের মধ্যে যারা কীর্তিমান। নাও বাংলাটা, কর্মে কীর্তিমান। কর্মে কীর্তিমান। হ্যাঁ, তো আল্লাহর ইবাদ তো আছেই, তো ইবাদরা কর্মে কীর্তিমান কখন হয়? সালিহিন মানে কি? যে বান্দারা নিজেদেরকে একদম বিশুদ্ধ করে ফেলেছে, যে কারণে দুনিয়াতে পাঠানো হয়েছিল। তোমাকে আমাকে পাঠানো হয়েছে কেন? আসফালা সাফিলিনে। তারপর ওহী দেওয়া হয়েছে কেন? তুমি তোমার নিজেকে শুধরে আনো। তো প্রত্যেকটা বান্দা নিজের শোধন কর্ম নিজে করেছে। ওই জন্য সুলাইমানের প্রার্থনা, এত কিছু পাওয়ার পরেও, যে আমি যেন তুমি ওয়াদখিলনি, গ্রহণ করো আমাকে, প্রবেশ করিয়ে নাও আমাকে, বিরহমাতিকা। দেখো তাহলে ওই যে প্রবেশ করিয়ে নাও আমাকে তোমার করুণা দিয়ে, ওখানেও করুণার কি প্রয়োজন? মানে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে স্টেপে। কখন অনুপস্থিত থাকবা তুমি? বলো জসিম, কখন অনুপস্থিত থাকবো আমি? বিরহমাতিকা ফি ইবাদিকা, তোমার বান্দাদের মধ্যে, as-salihin, যারা তোমার কর্মে কীর্তিমান। বুঝছিস মা? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে সে পরকালেও সালিহিনদের মধ্যে। হ্যাঁ, তাহলে ওয়াতাফাক্কাদা আত-তাইর, এবার পর্যবেক্ষণে এলো পাখিদের। আসে না, প্যারেড দেখতে দেখতে আসলে পাখিদের মানে ফাকালা মালিয়া। দেখো এই যে আরবি বাগধারার কতগুলো অপূর্ব ইয়া আছে, চমৎকার ইয়া আছে। ইংরেজরা এটা নিয়েছে। ওরা কোনো একটা মিস্টেক দেখলে, কোনো একটা ভুল দেখলে, তখন নিজেকে আগে বলে হোয়াটস রং উইথ মি, হোয়াট ইজ রং উইথ মি, আমার কি সমস্যা। ঠিক আরবি বাগধারা থেকে এটা নেওয়া, যে মালিয়া, আমার কি হলো, লা আরা আল হুদহুদা, আমি যে হুদহুদকে দেখতে পাচ্ছি না। নিজের দিকে ইশারা করছে। এবং এই বাগধারাগুলোও আমাদের ইবাদতের একটা পর্যায়। কারণ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো দিয়েছেন শুধু কথাগুলো শেখানোর জন্য নয়, এই কথাগুলো দিয়ে আমাদের বোধকে তৈরি করতে, আয়াত দিয়ে বোধকে তৈরি করতে, যেন আমাদের বোধ, বুদ্ধি, বিবেক, বিবেচনা সবকিছু আয়াত অনুযায়ী ফুটে ওঠে, ব্যক্ত হয়। ফাতাফাক্কাদা আত-তাইরু ফাকালা মা লিয়া লা আরা আল হুদহুদা। এবার দ্বিতীয়বারে বলছেন আম কানা মিনাল গায়বিন, নাকি ওই যে মাদ্রাসা হুজুরকে জিজ্ঞেস করো হাজির আর গায়েব কাকে বলে। উপস্থিত অনুপস্থিত। হ্যাঁ, নাকি সে অনুপস্থিতদের মধ্যে একজন। লাউ আযিবান্নাহু, একেবারে নিশ্চিত শাস্তি দেব আমি তাকে, আযাবান শাদীদ, কঠিন এক শাস্তি, আও লা আযবাহান্নাহু, এবং অবশ্যই আমি তাকে আর না হলে জবাই করব। আযবাহান্নাহু,
জবাই করেই ছাড়বো তাকে আমি। আও লা ইয়াতিয়ান্নি, অথবা সে এনে দেখাবে আমাকে বিসুলতানে মুবিন, দৃশ্যমান কোনো কারণ তার অ্যাবসেন্সের, সে অনুপস্থিত কেন ছিল, একটা সুযোগ দেয়। কারণ দর্শাইতে হবে। কারণ দর্শাইতে হবে, এবং সেটা দৃশ্যমান মুবিন। এই হেনাতাটা বললে খালাবাড়ি গেছিলাম, ও দিয়ে গেছিলাম, বেড়াতে গেছিলাম হলে হবে না। এটা আর একটা সুন্দর একটা বাগধারা আরবিধা, ফামাকাসা গায়রা বাঈদিন, সময়টা বেশি দূর যায়নি। মানে আমরা যখন বলি না কি কি জানো ধরো ব্যাপার কি কিছু না, ব্যাপারটা না যেতেই, বুঝছো, আমরা যেটা বলি কথাটা না আসতেছে না কেন, আমাদেরও তো হ্যাঁ বলতে না বলতেই, যেমন বলি না এরকম আর কি। ফামাকাসা গায়রা বাঈদিন, অর্থাৎ উপস্থিত সময়টা দূরে যায়নি। তোর কথাই বলতেছিলাম, চলে আসছে। হ্যাঁ, রাজি আলী কি? গায়রা বাঈদিন কথা বুঝছো। ফাকালা আহাত্তু, আমি আয়ত্ত করে এনেছি, আমি আয়ত্ত করে নেব। জোগাড় করে এনেছি। বিমা লাম তুহিত বিহি, যেটা আদৌ এ পর্যন্ত তুমি আয়ত্ত করতে পারোনি সেটাকে। ভাবো সুলাইমানকে বলছে হুদহুদের পজিশনটা খেয়াল করো। সেটাই। সে এয়ারফোর্স প্রধান, যাইতেই কথা না। পুরোটা দেখলে মনে হয় রীতিমতো রেসালাতের পরিষ্কার একেবারে। হ্যাঁ, সে বলতেছে যে তোমার কাছে এই জ্ঞান নাই, আমি যেটা নিয়ে তুমি সেটা এখন বলতে পারো নাই আয়ত্ত করতে, আমি যা দিয়ে নিয়ে আসছি, রিপোর্ট নিয়ে আসছি একেবারে। খবর। হ্যাঁ, দেখো এরপরে যে কথাটা, ওই জায়গাটায় আমরা এই জায়গাটা হালকা হালকা পড়েছি, এবার ডিপার হও। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, হ্যাঁ, এবং এখন এসেছি তোমার কাছে সাবার দেশ থেকে কিছু খবর নিয়ে, যেটা নিশ্চিত। এখন ইমানের ইয়াকিন বুঝছো? এইটাতে তো সন্দেহ নাই, সে তো উপস্থিত ছিল, দেখে আসছে। দেখেছে। হ্যাঁ, তুমি তোমার ইমান দেখেছো? আমার বিশ্বাসটা, যে আমি যে পরকাল বিশ্বাস করি বা আমি যে আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ ঠিক এই ধরনের আমার কাছে যাচাইকৃত হুদুদের মতো হ্যাঁ, আমার কাছে। আমার কাছে হ্যাঁ। যাচাইকৃত। মানে ওই জন্যই বললাম যে তুমি কি তোমার ইমান দেখেছো? দেখোনি। সৌরভ, আমাদেরকে এই মহাসাগর পাড়ি দিতে হবে, কারণ যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কিসের চিন্তা বলো। কিন্তু আল্লাহ সেই দুঃসাহসিক বান্দাদেরকে দেখতে চান কারা ঝাঁপ দিয়েছে। অতটুকুই দরকার না, আর কি, মানে ছাপটার সাহসটাই দরকার। বাস। বাকি সব আল্লাহ। এটুকুও নিশ্চিত জানি যে ছাপ দিলেই আমার কিছু করা লাগবে না, আমার যদি ফাইট করার দরকার হয় আল্লাহ ফোর্স পাঠায় দেবে। হ্যাঁ, এরপর থাকছে না তো কিছু। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ দিয়ে কি দেখালেন তিনি? যখন যাচ্ছে তখন তারা যাচ্ছে মৃত্যুর ঘাটে, দেখতে পাচ্ছে যারা যাচ্ছে মরণের দিকে, আর তারা যেন নিজেরা চেয়ে চেয়ে দেখছে। ওইখানে 2 সত্তা দেখেছো? জি। মানে কি এক রসুল আদেশ করছেন চলো আমার সাথে, তারা কেউ যাবে না, তর্ক করছে রসুলের সঙ্গে, তুমি যাচ্ছে তবু যাচ্ছে তো। কারণ যেহেতু আল্লাহর তখন প্রোগ্রাম কি ছিল, যে তিনি সত্যকে এলে ইউহিক্কাল হাক্কাবে কালিমাতি। তো এখন যদি তিনি তার সত্যকে সত্য করে দেখান তার কথা দিয়ে, তো সেকালের মানুষরা দেখেছে। আর আমাদের কি এতটুকু মূল্য হবে না, যেহেতু আমরা এগিয়ে এসেছি? কথা দিয়েই তো সত্য করে দেখাবে। প্রভু, আমরা এই কথা দিয়ে সত্যকে সত্য করে দেখতে চাই। একটু মর্যাদা হলেও আছে আমাদের।
বদর উহুদে তো আল্লাহ দেখাই দিলেন যেগুলো সব গরু ছাগল আমি ধরে বেঁধে নিয়ে আইসা মানুষ বানাইছি। হ্যাঁ, তারপর তোমরা শেষ পর্যন্ত দেখলা তো মুসার সঙ্গে যেগুলো এগুলো মানুষের খোয়ারে রেখে পাইলেও রাখতে পারিনি। সেখানে হাম্মাম বানানো হচ্ছে। আর বদর উহুদ যাদেরকে দিয়ে করেছি বদরি সাহাবি অমুক সাহাবি তো অমুক সাহাবি, একটারও কোনো হদিস নাই পরে আর। কোনো হদিস নাই আর। কারণ 313 জন সৈনিক আমরা বদরের যুদ্ধের ইতিহাসে আমরা পাই। কারা তারা? এবং একটা ইতিহাস তো পরিষ্কার যে হযরত ওমর অন্তত কোনো যুদ্ধে ছিলেন না, এটা গ্যারান্টি ছিলেন না। না। এই 313 জনের ভিতরে হযরত ওমর নেই। না, কি বলবেন? এত বড় যে দরজা, কিসের দরজার জন্য টাকা নিয়ে এ তো আলী। ওটা আলী। আচ্ছা, ওটা আলীর নামে সে 30টা যুদ্ধের মধ্যে 29টাতেই সে সঙ্গে ছিলেন। আচ্ছা। আমাদেরই লেখা ইতিহাস, আমি এগুলো বাইরের থেকে বলছি না। তাহলে ফামাকাসা, আমি ওইটাই বললাম যে তাহলে 300 সাহাবীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে না কেন? নাই, উল্লেখ করার মতো কেউ নাই। নাই। কারণ ওই যে একদল, বলো তুমি তুমি তো সে তোমার তো মুখস্থ, একদল ছিল জালিমুল লিনাফসিহি, জালিমুন লিনাফসি, আর একদল হলো মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। 35-32 তো এখন ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমাদের শব্দের কাছে এসে গেছি ইন্নি ওয়াজাদতু ইমরাতুন, আমি দেখেছি একজন নারী তামলিকুহুম, হ্যাঁ, শাসন করছে তাদেরকে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, হ্যাঁ, এবং তাদেরকে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব দেওয়া হয়েছে। এটা হলো হুদহুদের বক্তব্য। উতিয়া, মানে তাকে উতিয়াত, ওই সম্রাজ্ঞীকে সব দেওয়া হয়েছে। তারপরে আবার কি বলে, হা আরশুন আযীম, এটাও সুলাইমানের শুনে দিলে, বেটা তুই তো ফকিন্নির বাচ্চাটা, পাথরের উপরে বসা তুই শাসন করস। সিংহাসন আছে। কারণ দাউদের, কেন পাথরের কথা বললাম, যে ডেভিড তোমার দাউদের যে সিংহাসন যেটা, সেটা এখন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ইংল্যান্ডে। ওরা আন্দাজে একটা ভাড়ায় বলতেছে না, নিয়ে গেছে এখানে, হ্যাঁ। অর্থাৎ যেখানে বসে দাউদ আলাইহিস সালাম শাসন কুমারী করতেন, দৈনিক যে কাজ করতেন, রাজ দরবার করতেন, সেটা একটা পাথরের একটা এরকম গোল একটা চাকা। থ্রোন অফ ডেভিড, বললাম কেমনে আমি, ওইখানে বসে শপথ করতে হয় খ্রিস্টানদের। যদি কেউ সংসদ সদস্য হয়, ভোটে পাশ করে আইলেই হবে না, থ্রোন অফ ডেভিডে বসে শপথ করো যে তুমি দেশের জন্য কাজ করবা। ওই জায়গাটা বেসিনের একটা বর্ম আছে ওদের কাছে। এবং সেটাই তো ইহুদিরা ওইখানটা, ইহুদিদের সাথে খ্রিস্টানদের চুক্তিই আছে এটা। আমরা যদি গোটা এরিয়াটা সাফ করতে পারি, তাহলে সুলাইমানের তোমার থ্রোন অফ ডেভিড নিয়ে আসবো এখানে, দাউদের শাসন কায়েম করব। কাছাকাছি পৌঁছে গেছে। হ্যাঁ, কাছাকাছি পৌঁছায় গেছে। এটা তো হবে না। আবার না মানে না, আল্লাহ তো সিনারিও যেটা সুলাইমান আলাইহিস সালাম প্রার্থনা করলেন না যে এই ক্ষমতা যেন কাউকে দেয়া না হয়। আল্লাহ তো বলল কবুল করে নিলাম। সেটা ঠিক আছে। ওরা তো আর সেই ক্ষমতা যাচ্ছে না। আচ্ছা, ওরা নিজেরা জোর করে, কারণ 3-4 দিন ওরা ভাবতে অসুবিধা কি, দাউদের খাটে বসলেই আমি দাউদের মতো হয়ে যাব, ভাবতে কেউ কথা বোঝো নেই। এখন যে অনাচার চলতেছে পৃথিবীতে কয়েক হাজার বছরও এই অনাচার দেখা যায়। ত্রাণের জন্য মানুষেরা দাঁড়াইছে, সেখানে গুলি করে মারতেছে, পৃথিবী চুপচাপ হয়ে আছে, কেউ কিছু বলে না। আচ্ছা, একটু খালি বোনাস হিসেবে আমরা পড়ি। একে তো দেখলাম এক সম্রাজ্ঞীকে, কথা বুঝছো, তাকে সব দেওয়া হয়েছে শাসন কার্য পরিচালনার জন্য, তার একখানা বিশাল সিংহাসনও আছে। এবং ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস,
হ্যাঁ, আমি দেখলাম তার জাতি এবং আমি দেখলাম তাকে এবং তার জাতিকে সেজদা করছে, সূর্যকে। সূর্যকে কেমনে সিজদা করবে? দেখাই আমি তোমাকে, তুমি মানে ইউটিউবে সার্চ করবা গঙ্গা স্নান, গঙ্গা স্নান। স্নান, কথা বুঝছো? ওই একেবারে যায় সূর্য ওঠার বহু আগে, যেটা আল্লাহ আজ এই সময়টা আল্লাহ আমাদের জন্য নিয়োগ করেছেন, কাবলা তুলু শামস। সে সময় গিয়ে গঙ্গার ঘাটে স্নান করে করতে থাকে, কথা বুঝছো, সূর্য ওঠা পর্যন্ত। হ্যাঁ, ওই সেই 1.5 ঘন্টা। ইয়াস। কত হিন্দু দেখবা 80 বছর বয়সের মধ্যে 70 বছর গঙ্গা স্নান করেছে। কত হিন্দু দেখবা তুমি? সূর্য মানে সূর্যের সিজদা কি হবে? এই এটাই সিজদা। তার মানে সিজদা ভেজা, আমি বলছি ভেজা ধুতি পৈতা টানবে, ভেজা ধুতি গলায় পেঁচিয়ে, কথা বুঝছো? আমরা যে সিজদারে একটা জায়গায় ভোট করে রাখি, সেটা তো সেজদা, এই সেজদা তো করে হিন্দুরা মূর্তির সামনে, যেটা ওদের ভাষায়ও আছে সাষ্টাঙ্গ প্রণাম। হ্যাঁ, 6 অঙ্গের প্রণাম, সাষ্টাঙ্গ 6 অঙ্গ, অর্থাৎ টো বুড়ো আঙ্গুল পায়ের, 2 বুড়ো আঙ্গুল, 2 হাঁটু, 2 হাত, নাক কপাল, 6 অঙ্গের প্রণাম। তো আর যাবো না আমরা এখানে, কথা বুঝছো? এখন দেখো মানে হুদহুদের মূল্যায়নটা দেখি আমরা যাবো। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিল-শামস মিন দুনিল্লাহ। হ্যাঁ, ওয়া যায়্যানা লাহুম আশ-শাইতানু আমালাহুম। এবং খুবই আকর্ষণীয় করে রেখেছে শয়তান তাদের এই পুণ্যকর্মগুলো। ফাসাদ্দাহুম আনিস সাবিল। হ্যাঁ, এবং সে এভাবে ফিরিয়ে রেখেছে পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন। এই কারণেই তারা কোনো পরিচালিত হতে পারছে না। ইয়াহতাদুন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। পাখির বোধকে দেখো, তারা কেন সেজদা করে না আল্লাহকে? আল্লাযী ইউখরিজুল হাব্বা, যিনি বের করেন দানা, কথা বুঝছো? হাবা অর্থাৎ তারা যা খায়, পাখি যেটা খায়, কথা বুঝছো? ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুন। হ্যাঁ, ওয়া মা তুলিনুন, এবং যিনি জানেন যা গোপন করো তোমরা এবং যা প্রকাশ করো তোমরা। পাখি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। এবার পাখিদের ধর্ম বোঝো? হ্যাঁ, না, পাখিদেরকে কি বলা হচ্ছে? যে কুল্লুন ইয়ামালু সালাতাহু ওয়া তাসবিহাহু। এখন একটা বককে যদি আমি এইখানে ফেলাই তো ঠিক হবে না। এ তো এই যে টুকু পেয়েছে একজন পরিপূর্ণ মানুষের মতো পেয়েছে। পরিপূর্ণ মানুষ না, এখন তুমি তোমার এখন আপনি ওই এই সাধারণ প্রাণীকে যদি কোরআন, মানে এরাও কোরআন জানে না, এরা না না, কোশ্চেন না, কোশ্চেনটা কিরকম? তুমি কাফেরদের মধ্যে আবার পাখিদের মধ্যে আর কাফের মোশরিক খুঁজে লাভ নেই, বুঝো নেই? এখন এটা একটা বিশেষ কোয়ালিফাইড, যেমন মানে মানুষের মধ্যে নবী রাসূল। এবং পাখিদের ব্যাপারে তো আল্লাহ ডিক্লেয়ার করতেছে সব পাখি, ওখানে তো সব পাখি আলাদা করেন, পাখিরা তাদের সালাতও জানে, তাসবিহও জানে। তার মানে তার আমার সাথে সংযোগও জানে, কর্মও জানে। তারা তো আর কেউ দুযোগে যাবে না। তারা তাদের ইবাদতের পদ্ধতি তারা জানে। হ্যাঁ, ওটা তো একটা, ওইভাবে না। তারা আল্লাহর সঙ্গে কিভাবে তার সম্পর্ক তৈরি করতে হবে তাও তারা জানে। তাসবিহ, সালাত এবং তাসবিহাহু, অর্থাৎ তাদের জীবনে বেঁচে থাকার পরে কাজটা কি তাও তারা জানে, করণীয়গুলোও জানে। তাসবিহাহু। চলো তাহলে এরপরে সূরা ওয়াকিয়া 56।